নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আপনারা থাম্বনেল দেখেই নিয়েছেন যে প্যানেল প্রকাশ মামলায়, প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলায় কিন্তু আবারও পুরোপুরি ফেঁসে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন নির্দেশ দেওয়া হলো, প্যানেল প্রকাশ মামলায় সমস্ত ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন তাদের সম্পূর্ণ প্যানেল লিস্ট পাবলিশ করতে হবে। যারা চাকরি পেয়েছেন তাদেরও, এমনকি যারা চাকরি পায়নি প্রত্যেকেরই ইন্টারভিউ লিস্ট কিন্তু কে কত ব্রেকআপ নম্বর পেয়েছে সেই নম্বর সহ তাদের লিস্ট পাবলিশ করতে হবে। তো এমনটাই তথ্য উঠে আসছে। তো কাদের ক্ষেত্রে এমনটা হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন তাহলে বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টে যতগুলো মামলা দায়ের হয়েছে সবথেকে বেশি মামলা কিন্তু অবস্থান করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের দুর্নীতির বিপক্ষে। কেননা আমরা দেখেছি 2014 প্রাইমারি টেটের দুর্নীতি নিয়ে, 2012 প্রাইমারি টেটের দুর্নীতি নিয়ে, 2017 প্রাইমারি টেটের দুর্নীতি নিয়ে, এছাড়াও 2017, 2022 টেটের প্রশ্নভুল মামলা নিয়ে, 2014 টেটের প্রশ্নভুল মামলা নিয়ে এবং 2009-এর যে রিক্রুটমেন্ট হয়েছে সেক্ষেত্রেও কিন্তু অনেকগুলো মামলা হয়েছে। ডিপিএসসি উত্তর 24 পরগনা, ডিপিএসসি মালদা, ডিপিএসসি দক্ষিণ 24 পরগনা। তো নতুনভাবে যে মামলাটি দায়ের হয়েছে বা যে মামলায় নির্দেশ এসছে গতকালকে জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চ থেকে, সেক্ষেত্রে 2009 সালের মালদা ডিপিএসসির যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে কিন্তু ক্যান্ডিডেটরা যারা চাকরি পাননি, যারা বঞ্চিত হয়েছেন, যাদের মনে হয়েছে যে তাদের মেধা থাকা সত্ত্বেও তাদের থেকে কম মেধা সম্পন্ন প্রার্থীদেরকে চাকরি দেওয়া হয়েছে, এমতো অবস্থায় তারা কিন্তু মামলা দায়ের করেন এবং তারা যথেষ্ট প্রমাণ সাপেক্ষে মামলাগুলি দায়ের করেন এবং সেই সমস্ত প্রমাণাদির ভিত্তিতে জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু গতকালকে প্রত্যেক পরীক্ষার্থী অর্থাৎ যারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছে, যারা চাকরি পেয়েছে তাদেরও, যারা চাকরি পায়নি তাদেরও প্রত্যেকেরই ব্রেকআপ মেরিট লিস্ট, তাদের একাডেমিক নম্বর সহ তাদের ইন্টারভিউতে কত পেয়েছে, তাদের রিটেনে কত পেয়েছে, সমস্ত লিস্ট কিন্তু পাবলিশ করতে নির্দেশ দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাম। তো এক্ষেত্রে পিটিশনারদের তরফ থেকে যে দাবিটা তোলা হয়েছিল যে প্রত্যেকের ব্রেকআপ মেরিট লিস্ট প্রকাশ করলে তাহলে কিন্তু দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে এবং সেই নির্দেশই কিন্তু বহাল বা সেই দাবিকেই কিন্তু কার্যকর করলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাম। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু আবারও নতুনভাবে বিপাকে পড়তে চলেছে 2009-এর ডিপিএসসি মালদার এই প্যানেল প্রকাশের মামলার কারণে। কেননা প্রত্যেক পরীক্ষার্থীর যদি প্যানেল প্রকাশ করে সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু হয়তো খুঁত বেরিয়ে যাবেই প্রাথমিক শিক্ষা পর্ষদের এবং তার এগেনস্টে কিন্তু আবার হয়তো নতুন মামলা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার হয়তো নতুনভাবে সমস্যায় পড়তে পারে, ইন সার্ভিসটা হয়তো সমস্যায় পড়তে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এই আপডেটটি আপনাদেরকে জানালাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।